আমি রাসূলুল্লাহ তখন আমি বলেছিলাম আমিন জোরে বললাম সুবহান তাই তো বললাম আমার মা বাপ পেলে তার খেদমত করো তার সেবা করো বৃদ্ধ হয়ে বৃদ্ধাশ্রমে যাবে না তোমার কত কষ্ট করে মানুষ করছে বড় করেছে তোমাকে চাকরি অফিসার বানিয়েছে ডাক্তার উকিল বানিয়েছে আর সেই শুদ্ধ খাবার খেতে পায় না জল দেখায় বাবাকে খেদমত করছে বাবাকে ভালোবাসে তোমার সময় যাবে না এই ছোট একটা বাড়ি যদি আমরা মাকে তার মুখ থেকে জল দিয়েছে যায় ব্যাস রাস্তা প্রমাণ হয়ে যাবে জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফালা তাকুন লাহুমা ولا تنحرفا وقل لهما قولا كريما الله বলেন তোমাদের পিতামাতাকে বলে এমন আচরণ করো না এমন কথা বলো না শব্দ করো না তাদেরকে ধমক দিয়ে কথা বলো না আল্লাহ তোমার উপরে গজব নাযিল করে দেবে আল্লাহ লানত হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বললেন যারা নাকি পিতামাতা পেল অথচ পিতামাতার ক্ষেত্রে পেল না আমার আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহ অভিশাপ বর্ষিত তাই আমি নবী আমিন বললাম জোরে হবে না সুবহানাল্লাহ মা বাবাকে খেদমত করবা পিছায় চলে যাবে আমার হুজুর বলছে বাবা আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম এ জগতের মানুষেরা দুনিয়ার মানুষেরা আজকে ওয়াজের মাধ্যম দিয়ে কোরআন হাদিস দিয়ে আমার মুর্শিদ আমার রাহমানুল্লাহ আমার মূল মাঝি সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ এই ওয়াজের থেকে আলেমদেরকে এই কোরআনের দাওয়াত দিচ্ছেন হাদিসের দাওয়াত দিচ্ছেন ওয়াজ নসিহত করে শোনাচ্ছেন বাবা তোমরা হিদায়াত পাও তোমরা মারফের খেদমত করো তোমরা আল্লাহ দয়ার জান্নাতে যেতে পারবে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম তোমাদের বাবাদের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে ওই জান্নাত মাটি খুললে জান্নাত পাওয়া যাবে না জান্নাত খুললে মাটি পাওয়া যাবে না তোমার বাবাদের ক্ষেত্রে দাঁড়ায় আল্লাহর জান্নাত পেয়ে যাবে আর একবার জোরে হবে না আর একবার চিল্লে বলে যাবে যুবকরা সাবধান সতর্ক হও যাই হোক আপনি দরবেশ হও ওলি হও আলেম হও হাফেজ হও যাই হোক না কেন মা বাবার মা বাবা যদি কষ্ট দিয়েছো তোমার আমল আসমানে উঠবে না ওই জমিনে গিয়ে বনি ইসরাঈলের কওমের একজনের নাম ছিল সাহেবে জুরাইজ এত ইবাদত এত বন্দী করতে আল্লাহ আরাধনা করত এত নামাজ পড়তো জানতো নামাজ কাজা করে না নফল ইবাদত ছাড়ে না জীবনের আমল তিনি ছাড়ে না